নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। ডিনারে রুটি বা পরোটার সাথে যদি এই রকম রেসিপি থাকে তবে দুটো রুটি তো বেশি খাবেই। রেসিপিটি অতি সাধারণ, তবে এরকমভাবে রান্না করলে সাধারণ রেসিপিটি অসাধারণ স্বাদের হবে। তাই পুরো ভিডিওটি দেখবেন ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি একটা কড়া, দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দেবো দুটো এলাচি দুটো ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেবো দুটো তেজপাতা। এলাচি আর তেজপাতাটা ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কার পেস্ট। এবার দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন, দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে ভেজে নেব মশলাটা। মশলার থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে এরকমভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের সাথে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। এবার ভালোভাবে একটু ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। যতটা ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চা চামচের মতো চিনি। এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবে যদি কেউ মিষ্টি খেতে না চান তাহলে কিন্তু আপনারা চিনিটা দেবেন না। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এসেছে, দিয়ে দেব কেটে রাখা টমেটো। আবারও একটু কষিয়ে নেব। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে রেসিপিটির যেটি মূল উপকরণ সেটিকে রেডি করে নেব। বেশ কিছুটা দুধের থেকে আমি ছানা কাটিয়ে নিয়েছি। সেই ছানা দিয়েই আজকের এই রেসিপিটি। ছানাটাকে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। ছানার জায়গায় পনির দিয়েও কিন্তু রেসিপিটি অসাধারণ হয়। এবার আমি ছানাটাকে মশলার সাথে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। কেটে যাওয়া দুধ থেকে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়, না বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু বোঝা যাবে না। তাই ডিনারে আমার মতো করে আপনারাও বানিয়ে নিতে পারেন ছানার ভুর্জি বা পনিরের ভুর্জি। রুটি বা পরোটার সাথে অসাধারণ হয় খেতে। ছানাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে গ্যাসের আঁচ সম্পূর্ণ লো করে দেব আর ধীরে ধীরে রান্নাটা হতে দেব।
রান্নাটার থেকে অনেকটাই তেল বার হয়ে এসেছে, বুঝে নিতে হবে যে রান্নাটা আমার হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে এবার মিশিয়ে নেব। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেব কসুরি মেথি। এই রেসিপিটি পনির ভুর্জি বা ছানার ভুর্জি নামে পরিচিত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। এবার গরম গরম রুটি বা পরোটার সাথে আমি পরিবেশন করে নেব ছানার ভুর্জি। চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সকলকে।